ঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী। আচ্ছা আচ্ছা, পালিয়ে যেও না, বাকিটা দেখে যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি শ্রেয়া। সো এখন বাজে 6:30 আর বাইরে পড়ছে হালকা হালকা, মানে প্রচণ্ড ভালোই বৃষ্টি পড়ছে। আর এখনও আমার ইচ্ছা করছে একটু চা খেতে, তো বাইরে যাব চা খেতে, একাই যাব। আর দেখি কাউকে বলে যদি তারা যায় তো যাবে, নাহলে আমি একাই যাব। আর বৃষ্টিতে ভেজাও হয়ে যাবে, চাটাও খাওয়া যাবে। অনেক দিন পরে বৃষ্টি পড়ছে আর আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে চা খাওয়া তো খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। ঘরে কোনো দুধ নেই, আর আমার দুধ চা ছাড়া লাল চা খেতেও ভালো লাগে না, আর খাইও না। আর গ্রিন টিটা আমি বাড়ি ভুল করে রেখে এসেছি, সো চাটা তো খেতেই হবে। তাহলে চলো বাইরে যাই আর তোমাদেরকে দেখাই কেমন বৃষ্টি পড়ছে। এর মাঝখানে যেতে পারি কিনা তারও ঠিক নেই। তো আমার কাছে ছাতাও নেই, ছাতাটা জানি না চুরি হয়ে গেছে। কে কোন মহান ব্যক্তি আমার ছাতা চুরি করে নিয়েছে সেটাও আমি জানি না। সো ঠিক আছে, একটা ছাতা নিয়ে কী বা করবে, বড়লোক হয়ে যাক ছাতা নিয়ে। তো ঠিক আছে, চলো দেখি কত দূর কি করি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো তোমাদের দেখাই বৃষ্টি পড়ছে কেমন। ভালোই বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, কি করে যাব সেটাই ভাবছি। আই হোপ তোমরা বুঝতে পারছো, সুইমিং পুলের জলটাতে এখানে পুরো ভিজেই গেছে। ছাতা ছাড়া তো যাওয়া যাবে না, আর আমার কাছে তো ছাতাটাও নেই। আচ্ছা, আমি প্রায় 10 মিনিট ধরে ওয়েট করে যাচ্ছি, বৃষ্টিটা কমছেই না যে আমি বাইরে বেরোবো। দেখি কখন কমে। অ্যাকচুয়ালি 7:30টার আগে যদি কমে যায় তাহলে আমি বেরোবো, না হলে বেরোবো না। আর দেখি কত দূর কন্টিনিউ করতে পারি। এই ভ্লগটা যদি আজকে কমপ্লিট না হয় তাহলে আমি কালকেও এটা কন্টিনিউ করব। সো তোমরা দেখতে থাকো। আর বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, ননস্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, আর আমার একদম ভালো লাগছে না। বৃষ্টিতে ভালো লাগে কখন ভালো লাগে, যখন কোনো কাজ থাকে না, ঘরের মধ্যেই থাকি সারাক্ষণ, তখন ভালো লাগে। আর এই আমাদের ফ্ল্যাটে হচ্ছে কারেন্ট যাওয়ার কোনো সিস্টেমই নেই, আর কারেন্ট না গেলে বৃষ্টি হলে আমার প্রচণ্ডই ভালো লাগে। আর যতক্ষণ না বৃষ্টি থামছে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। সো আমি কি বলবো, এতদিন তো তোমরা হস্টেল লাইফের আমার ভিডিও দেখতে, এখন থেকে কম বেশি আমার বাড়ির ভিডিও দেখতে পারবে, কারণ আমি ইন্টার্নশিপে জয়েন করছি খুব তাড়াতাড়ি। আর হচ্ছে তো বাড়ির ভিডিও দেখতে পারবে, কোর্টের ভিডিও দেখতে পারবে, সব কিছু মিশিয়ে সব কিছু দেখতে পারবে। সো বৃষ্টি আরও জোরে জোরে পড়ছে, তোমাদেরকে জাস্ট আমি দেখাই। তোমরা হয়তো খুব ভালো করেই বুঝতে পারছো কত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মাই গড, আমি তো ভেবেছিলাম একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু চিকেন নিয়ে আসবো। সো সেটা তো হলো না, কি হবে জানি না, কখন থামবে। আর এখন বাজে প্রায় 7টা, 7:30টার মধ্যে হয়তো দোকানও বন্ধ হয়ে যাবে, জানি না কি হবে, দেখা যাক। আমার আয়নাটা না একটু নোংরা হয়ে গেছে, আয়না ক্লিনের জন্য যেই স্প্রেগুলো থাকে না, ওগুলো কিনতে হবে। আসলে কি বলতো, একবার বাড়িতে যাচ্ছি, একবার ফ্ল্যাটে আসছি, এরকম করে করে না হচ্ছে না, এটাই প্রবলেম। এক জায়গা না থাকলে না সব কিছু কেনা হয় না, পসিবল হয় না। ভালোই লাগছে বেশ, যাই হোক। আর আয়না কিনতে হবে একটা খুব তাড়াতাড়ি। ভাবছি বড় যে আয়নাগুলো হয় না, ওই বড় আয়নাগুলো কিনবো, কিন্তু এখন একটু প্রবলেম চলছে বলে এখন আর হচ্ছে না। খুব তাড়াতাড়ি কিনবো। আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আবারও প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যদি আমার কাছে ছাতা থাকতো তাহলে বেরোতাম, বাট
আচ্ছা চলো তোমাদের সাথে আমি এতক্ষণের মধ্যে শেয়ার করি আমি আমার গাছগুলোকে কেমন করে রেখেছি, আমার ব্যালকনিতে যে গাছগুলো ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো কেমন করে রেখেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টি এখানে ভালোই ছিটে ছিটে আসছে। আর এই যে আমার ওই গোলাপ গাছটা, এটা কয়েকদিন ফুল হয়েছে, প্রায় 5টা 6টা ফুল হয়েছে, এখন আর হচ্ছে না। আর এইদিকে সব গাছগুলো তো শীতের গাছ ছিল বলে ফুল গাছ, সেগুলো শুকিয়ে গেছিলো বলে উঠিয়ে দিয়েছি আমি। আর এদিকে লঙ্কা গাছ অনেক বড়ই হয়ে গেছে। আর এটাও একটা শীতের গাছ, কিন্তু এখনও বেঁচে আছে। এটাও একটা শীতের ফুল গাছ, এটাও বেঁচে আছে। এই গাঁদা ফুলটা প্রায় অবস্থা খারাপ। আর এখানে টগর গাছ দেখো কত সুন্দর, একটা ফুল ফুটেছে আরও কড়ি হয়েছে। আর এই গাছটাও অবস্থা খারাপ। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, তো এটা তো শীতের গাছ, এটা হয়তো আস্তে আস্তে শুকিয়ে যাবে, যতদিন থাকে থাকুক। আর এইদিকে তো বৃষ্টির প্রচণ্ড শব্দ হচ্ছে, আর বৃষ্টিও পড়ছে, তোমরা ভালো মতো দেখতেই পারছো। আর আমার ব্যালকনি থেকে ভিউটা না জাস্ট অসাধারণ আসে, খুবই সুন্দর। ঠিক আছে, দেখি কখন বৃষ্টিটা থামে আর আমরা কখন বাইরে যেতে পারি। আমি তো অনেকক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ ধরে গান শুনছি, ফোন টিপছি, বৃষ্টি দেখছি, বেশ ভালোই লাগছে। জানি না কখন থামবে, আমার আদেও আমি যেতে পারবো কিনা বাইরে চা খেতে। দেখা গেল লাস্টে ব্লিঙ্কিটেই দুধটা অর্ডার করে আমাকে চাটা বানাতে হলো। দেখি কি করা যায় বুঝতে পারছি না। আরও 10 মিনিট ওয়েট করি, এখন বাজে 7টা 35 মতো। তো দেখি অ্যাট লাস্ট কি হয়, তো শেয়ার করছি তোমাদের সাথে। সো ফাইনালি বৃষ্টি কমেছে আর আমি যাচ্ছি বাইরে, তো চলো যাওয়া যাক। সিরিয়াসলি এত সুন্দর হাওয়া, দারুণ হাওয়া দিচ্ছে, তোমাদের দেখাই কত দারুণ লাগছে না। Take me back to California. I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take me back to California. আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের ফেভারিট কাকুর পকোড়ার দোকানে। মানেই তো তেলে ভাজা কিছু, আর তেলে ভাজা মানেই আমি চপ অতটাও ভালোবাসি না, পকোড়া খেতেই বেশি ভালোবাসি। আর এতদিন ধরে এই পকোড়া কাকুর দোকানটা চিনতাম না, বাট এই ইদানিং 2 মাস হলো পকোড়া কাকুর দোকানটা চিনতে পেরেছি, মানে খুবই ফেভারিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না যে আমি কার সাথে এসেছি। আমার ফার্স্ট ইয়ারে যখন আমি মেসে থাকতাম তখন আমরা একসাথেই থাকতাম, আমার একটা বান্ধবী তার সাথে। আমাদের চপ খাওয়ার পরে খুব ক্রেভিং হচ্ছিল যে চা খাওয়ার জন্য, তারপর ভাবলাম কোথায় যাওয়া যায়, বাট আমাদের চেনা একটা অনেক ভালো দোকান আছে, সেখানেই যাব এবার। সেটা হচ্ছে অ্যাডামাসের সামনে। তোমরা যারা বারাসাতে থাকো তারা অবশ্যই খুব ভালো করে জানো এই চায়ের দোকানটা। তো ওখানেই চলে গেছিলাম চা খেতে, দেন চাটা খেয়ে ছবিও তুলেছিলাম কয়েকটা। এত সুন্দর ওয়েদার ছিল, আর আমি ভেতরে গিয়ে খাইনি, আমি বাইরেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই খেয়েছিলাম। এত সুন্দর ওয়েদারটা লাগছিল, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো আরও বেশি ভালো লাগছে। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, টেক কেয়ার, টাটা।